ক্রিকেটের মঞ্চে আবারও বাজতে চলেছে বিশ্বকাপের ঢোল, কিন্তু এবারের গল্পে আছে চমক, উত্তেজনা আর ইউরোপের সেই দুই দল যাদের নাম শুনলে সাধারণত মনে পড়ে ফুটবল না ক্রিকেট। 2026 সালের টি-20 বিশ্বকাপ এবার হতে চলেছে সম্পূর্ণ অন্যরকম। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে 20 দলের এই মহাযজ্ঞ। আর এই বিশ্বকাপ ঘিরে এখন থেকেই শুরু হয়ে গেছে উত্তেজনা। এখন পর্যন্ত 15টি দেশ নিশ্চিত করেছে তাদের টিকিট। তালিকাটা চেনা চেনা। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র ও শ্রীলঙ্কা। কিন্তু এবার সবচেয়ে বড় চমক ইতালি আর নেদারল্যান্ডস। ইতালি মানেই ফুটবল, পিৎজা আর পাস্তা, আর নেদারল্যান্ডস মানেই টিউলিপ, সাইকেল আর টোটাল ফুটবল। কিন্তু এবার ক্রিকেট খেলতে নামছে তারা, তাও বিশ্বকাপে। একসময় যারা 20 ওভারে 40 রান করতে পারত না, তারাই আজ বিশ্বকাপের টিকিট কেটেছে, ইতিহাস গড়েছে। এই অসাধ্য সাধন হলো কিভাবে? 2024 সালের বিশ্বকাপই আসলে হয়ে উঠেছিল 2026 সালের বাছাই পর্ব। যারা সুপার 8-এ উঠেছিল তারা সরাসরি 2026 বিশ্বকাপ পেয়ে গেছে। এর বাইরে কিছু দল সুযোগ পেয়েছে র্যাঙ্কিংয়ের মাধ্যমে, আর বাকি দলগুলোকে খেলতে হয়েছে কঠিন বাছাই পর্ব। শর্ত ছিল ইউরোপ অঞ্চল থেকে যাবে 2টি দল, আমেরিকা থেকে 1টি, আফ্রিকা অঞ্চল থেকে 2টি, এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে যাবে 3টি দল। ইউরোপ অঞ্চল থেকে সবার আগে জায়গা করে নিয়েছে ইতালি আর নেদারল্যান্ডস। আপনারা ভাবতেই পারেন ইতালি কবে থেকে ক্রিকেট খেলছে। হ্যাঁ, ইতালিতেও ক্রিকেট খেলা হয় এবং অভিবাসী কমিউনিটির কারণে খেলাটার বিস্তার হয়েছে চুপি চুপি। আর নেদারল্যান্ডস তো আগেই বিশ্বকাপে চমক দেখিয়েছে। মনে আছে 2009 সালে তারা হারিয়েছিল ইংল্যান্ডকে, তাদেরই ঘরের মাঠে। 2026 সালের বিশ্বকাপ আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। আয়োজক হওয়ার সুবাদে এই দুই দেশ আগেই জায়গা পেয়ে গেছে। 2024 সালে বিশ্বকাপে সুপার 8-এ ওঠায় সরাসরি খেলছে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। র্যাঙ্কিংয়ের কারণে সুযোগ পেয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড। অবশ্য শ্রীলঙ্কা 2024 বিশ্বকাপে তাড়াতাড়ি বিদায় নিয়েছিল, তাই তাদের একটু র্যাঙ্কিংয়ের দয়ায় খেলতে হচ্ছে এবার। এখন পর্যন্ত 15 দল নিশ্চিত, বাকি 5 দলের নাম জানা যাবে আফ্রিকা, এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্ব শেষ হলে। তবে একটা কথা নিশ্চিত, এবারের বিশ্বকাপ হবে সর্বাধিক বৈচিত্র্যময়। বাংলাদেশের জন্য এটা ভালো সুযোগ। আমরা এখন বিশ্বকাপের নিয়মিত দল। এশিয়ার বড়দের কাঁধে কাঁধ মিলিয়ে এখন আমাদেরও দায়িত্ব বিশ্বমঞ্চে আরও ভালো করা। যদিও টি-20-র দুনিয়ায় কেউ ছোট নয়, কেউ বড় নয়, স্রেফ সাহস আর ছক্কার লড়াই। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।